যারা দাওয়াতি কাজ করবে তাদের উপরে নির্যাতন আসবে, তাদের উপরে জুলুম আসবে, তাদের উপরে হত্যার হুমকি আসবে, তাদের উপরে মামলার হুমকি আসবে। এই একটা দল যখন সামনে যাবে, বাকি যারা রয়েছে তারা পিছনে তাদেরকে ছাতার মতো থাকবে, পিছনে তাদেরকে ঢাল হিসেবে থাকবে যে আরে ভাই বাপ তোমরা সামনে যাও, আমরা পিছনে আসি। কিসের তোমাকে মামলা দিবে, কয়েক কোটি টাকার মামলা দিবে তোমাকে, আমরা দেখে নিব। দাওয়াতি কাজ কারা করবে? সবাই দাওয়াতি কাজ করতে পারবে না, বা সবাই দাওয়াতি কাজ করবে না যে আমরা সমাজের 1000 মানুষই দাওয়াতি কাজ করবে, এমনটা না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদউনা ইলাল খায়র। এমন একটা দল, এমন একটা সংগঠন তোমাদের থাকা প্রয়োজন, যে সংগঠনের মানুষেরা, যে দলের মানুষেরা তোমাকে বলবে যে ঠিক আছে এই মানুষেরাই তোমাদেরকে দাওয়াত দিবে। আর ওই মানুষদেরকে সাপোর্ট করাই হচ্ছে বাকি মানুষদের কাজ। বুঝতে পারেন নাই? আমি যে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন, তো যুদ্ধের সময় আজান হলে সালাত পড়েছেন, সবাই কিন্তু একসাথে সালাত আদায় করে নাই। আল্লাহ রাসূল কিছুদের বললেন তোমরা সালাত আদায় করো, আমরা যুদ্ধ চালিয়ে যাই। বুঝতে পারেন নাই? আর কিছু মানুষ সালাত আদায় করেছে, কিছু মানুষ যুদ্ধ চালিয়ে গেছে। সবাই যদি একসাথে সালাত আদায় করতে আসতো, আচ্ছা বলেন যারা বেঈমান ছিল তারা মুসলমানদের উপর আক্রমণ করতো কিনা? করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দল থাকা দরকার। আল্লাহ তো এখানে বলতে পারতেন যে সমাজের সবাই তোমরা দাওয়াতি কাজ করো, এটা আল্লাহ বলে নাই। কেন? যাতে করে যারা দাওয়াতি কাজ করবে তাদের উপরে নির্যাতন আসবে, তাদের উপরে জুলুম আসবে, তাদের উপরে হত্যার হুমকি আসবে, তাদের উপরে মামলার হুমকি আসবে। এই একটা দল যখন সামনে যাবে, বাকি যারা রয়েছে তারা পিছনে তাদেরকে ছাতার মতো থাকবে, পিছনে তাদেরকে ঢাল হিসেবে থাকবে যে আরে ভাই বাপ তোমরা সামনে যাও, আমরা পিছনে আসি। কিসের তোমাকে মামলা দিবে, কয়েক কোটি টাকার মামলা দিবে তোমাকে, আমরা দেখে নিব। আসলে কি মামলা দিয়ে কি ধর্ম ডুবিয়ে রাখা যাবে? মামলা দিয়ে ধর্ম ডুবিয়ে রাখা যাবে না। আপনি দেন, মামলা দেন, সমস্যা কি? কিন্তু আপনি এই দুনিয়াতে যদি আপনি আমাকে ঠকাতে চান, আল্লাহ ইসলাম যদি আল্লাহর কাছে সত্য দিন ধর্ম হয়ে থাকে, তো আল্লাহ আমাকে দ্বারা হোক, আরেকজনের দ্বারা, যে কোনো একজনকে দিয়ে আল্লাহ দিন প্রচার করাবেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, যাতে করে তারা কল্যাণের কথা বলবে। আর বাকি যারা থাকবে, একটা দলে 50 জন লোক থাকতে পারে, একটা দলে 40 জন লোক থাকতে পারে, একটা দলে 30 জন লোক থাকতে পারে। তো একটা সমাজে যদি 1000 লোক থাকে, তার মধ্যে 100 লোক নিয়ে বা 100 সংখ্যা নিয়ে যদি একটা দল গঠন হয়, বাকি যে 900 জন আছে, ওই 900 জন ওই 100 জনের ঢাল হিসাবে তারা পিছনে থাকবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াদউনা ইলাল খায়র। এমন একটা দল থাকতে হবে যাতে করে তারা মানুষকে কল্যাণের দাওয়াত দেয়।